সেবারে পুলক বন্দ্যোপাধ্যায় মান্নাদাকে বললেন, মান্নাদা অনেক রকমের গানই তো গাইলেন, এবারে একটা মা সিরিজের বেশ কিছু গান লিখেছি, আপনাকে গাইতে হবে। মান্নাদি বললেন, না না, ওসব গান আমি গাইব না, সেই তো লিখবেন, মা আমি তোমার কোলে উঠবো, খিমচে কাটবো, এসব গান আমি গাইব না। পুলক বন্দ্যোপাধ্যায় বললেন, না না মান্নাদা, সেরকম নয়, এতে আমি নিজের মার সঙ্গে জগৎ জননী মাকে এক করে দেখিয়েছি এই দুই মার আসলে কোনো তফাৎ নেই। এই গানগুলো আপনাকে গাইতেই হবে মান্নাদা। আগে একজনকে দিয়ে এই গানগুলোর সুর করিয়েছিলেন পুলকবাবু, কিন্তু সে সুর মান্নাদের পছন্দ হয়নি। শেষে মৃণাল বন্দ্যোপাধ্যায়কে দিয়ে সুর করালেন। মান্নাদি বলেছিলেন, আমার আমেরিকা যাবার তাড়া ছিল, আমি সেগুলো রেকর্ড করে দিয়ে চলে গেলাম। পরে আমেরিকা থেকে ফোন করলাম একদিন পুলককে। পুলক বলল, সেই অ্যালবাম একেবারে সুপারহিট হয়ে গেছে, সবার মুখে মুখে ঘুরছে, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে। ওই অ্যালবামের 8টা গানই পুলক খুব সুন্দর করে লিখেছিল, শুধু একটা গানের ভাষায় আমার খুব আপত্তি ছিল। গানটি হলো, যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দিয়ে রেলের লাইনে মাথা রাখে। মান্নাদি কিছুতেই এই গানটা গাইতে চাননি। এসব আত্মহত্যা করার ভাবনা চিন্তা করার গান মান্নাদির একেবারেই পছন্দ হয়নি। কিন্তু বলতে গেলে পুলক বন্দ্যোপাধ্যায় প্রায় জোর করেই তাকে দিয়ে গাইয়েছিলেন গানটি। কিন্তু তখন কি জানতেন এটাই পুলক বন্দ্যোপাধ্যায়ের সত্যিকারের মনের কথা? তখন কি জানতেন যে এত হাসি ঠাট্টার মাঝে সবসময় হাসি মুখে থাকা পুলক বন্দ্যোপাধ্যায়ের মনে এত দুঃখ জমে আছে? মান্নাদে বলতেন, আমায়ও সমস্ত কিছু বলতো, কিন্তু একবারও কেন আমায় একটু আভাস দিল না যে যতই পৃথিবীকে ও সবুজ ভাবে দেখার গান লিখুক না কেন, ওর মনের ভেতরে এরকম পাহাড় প্রমাণ দুঃখ আর অভিমান জমে আছে। কেন একবারও বলল না আমায়? কথাগুলি বলতে বলতে মান্নাদে অঝরে কাঁদতে থাকেন। প্রসঙ্গত, পুলক বন্দ্যোপাধ্যায় তাঁর শালকিয়ার বাড়ি থেকে বেরিয়ে বাঁধাঘাট থেকে লঞ্চে উঠেছিলেন শোভাবাজার যাবার উদ্দেশ্যে, কিন্তু মাঝ গঙ্গায় গিয়ে তিনি গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। তার 2 দিন পর তার মরদেহ উদ্ধার হয়। পুলক বন্দ্যোপাধ্যায়ের শ্রাদ্ধ শান্তি যে সময়ে হয়, মান্নাদে তখন কলকাতাতেই ছিলেন। পুলকবাবুর একমাত্র ছেলে পিয়াল বন্দ্যোপাধ্যায় ফোন করে সেই কাজের দিনে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। মান্নাদে সেদিন নিজে চোখের জলে ভাসতে ভাসতে পিয়ালবাবুকে সান্ত্বনা দিয়েছিলেন। বলেছিলেন, আমি কিছুতেই মানতে পারছি না পিয়াল যে পুলক আর নেই, আমি কিছুতেই ওই শ্রাদ্ধের অনুষ্ঠানে যেতে পারবো না। 2002 সালে তিনি শেষবারের মতো পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখায় গিয়েছিলেন নিজের সুরে, জানতে চেয়েও না আমি কেমন আছি, নিজের কাছেই নিও জেনে। ধন্যবাদ, আমি মন্দিরা।